হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো চাল ডাল মটর এবং ভুট্টা দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি অন্য স্বাদের ভাপা পিঠা রেসিপি। এর জন্য প্রথমে আমাদের কিছুটা মটরের ডাল, আতপ চাল, মুগ ডাল ও ভুট্টা নিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা পরে সামান্য দুধ দিয়ে এই উপকরণগুলো খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এর সঙ্গে সামান্য লবণ এবং বেকিং পাউডার দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। বাটিতে খুব ভালো মতো তেল ব্রাশ করে এই মাখানো মিশ্রণটা বাটির অর্ধেকটা পর্যন্ত দিয়ে উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে হবে। তারপরে চুলায় 15 মিনিট ব্রেক করে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ভাপা পিঠা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো নরম নরম সফট সফট ভাপা পিঠা। এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে 1.5 কাপ চাউলের আটা এবং 1/2 কাপ আটা, সামান্য লবণ ও ইস্ট দিয়ে ও পরিমাণ মতো পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টা পরে এটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে কেক বানানোর যে ছাঁচগুলো রয়েছে সেই ছাঁচের ভিতরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে এবং এই লিকুইড মিশ্রণটা এই ছাঁচের ভিতরে খুব অর্ধেক করে ঢেলে দিব, দিয়ে চুলায় 10 মিনিট ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে ভাপা পিঠা। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো ইয়ামি ইয়ামি বাটি কেক। এই বাটি কেকটা এত সফট এবং স্পঞ্জি যে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। যেহেতু আমরা এখানে 3টা বাটি কেক বানাবো, এই জন্য আমরা 3টা ডিম নিয়ে নিব। আরও নিয়ে নিব কিছুটা ইস্ট এবং চিনি, সামান্য পানি দিয়ে একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নিব। এখানে 2 কাপ আটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা রেস্টে রেখে দিব আধা ঘন্টা পরে এর সঙ্গে কিছুটা ড্রাই ফ্রুট মিশিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। বাটিতে সামান্য তেল ব্রাশ করে এই ডোটা বাটির অর্ধেকটা দিয়ে উপর দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে চুলায় 15 মিনিট ব্রেক করলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি বাটি কেক। এই বাটি কেকটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে।